नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्य रूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम पूजनीय वैष्णव वृंद, सुधी सज्जन मंडली, मातृमंडली, आज আমরা এখানে একত্রিত হয়েছি কিছু ভগবত কথা আলোচনা করব বলে। আজ শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উপবাস। প্রতিদিন প্রতি মুহূর্তে ভক্তের হৃদয়ে শ্রী ভগবানের আবির্ভাব ঘটে থাকে। আমাদের পঞ্জিকায় উল্লেখিত হয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উপবাস। এ সম্বন্ধে কিছু আলোচনা প্রয়োজন আছে। সাধারণ মানুষের জন্ম মৃত্যুর কথা শাস্ত্রে উল্লেখ আছে। এক্ষেত্রেও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বলে উল্লিখিত হলো কেন? অনেকের জানবার উৎসুক থাকে। কৃষ্ণের যে আবির্ভাব লীলা, এটা জন্ম শব্দের দ্বারা কি বুঝাতে চাইছেন? শাস্ত্রকারগণের আশয় কি, বক্তব্য কি, সেইটাই পরিস্ফুট হয়েছে জন্ম শব্দ প্রয়োগ করে। ভগবানের যে আবির্ভাব সেটা স্বাভাবিকভাবেই সংঘটিত হয়েছে, সেই জন্যই জন্ম শব্দ ব্যবহার হয়েছে। আবির্ভাব শব্দ গৌরব বস্তু, গৌরবের বিষয়, এবং আবির্ভাব শব্দ যেখানেই আছে সেখানেই আমাদের প্রিয় পরমোপাস্য তত্ত্বেরই আবির্ভাব লক্ষ্য করে। কিন্তু শ্রী ভগবানের শ্রী নাম, রূপ, গুণ, লীলা, পরিকর বৈশিষ্ট্য সব কিছুই অপ্রাকৃত। কেন? ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, তার জন্মলীলা কোনো প্রাকৃত বিষয় নয়, অতি স্বাভাবিক বিষয়। অপ্রাকৃত তত্ত্ব হয়েও তিনি তার সব লীলাই প্রাকৃত রূপেই প্রকাশ করেছেন। যেহেতু ভগবান অপ্রাকৃত, তার নাম রূপ গুণ লীলাও অপ্রাকৃত। সেই তত্ত্ব দর্শনটা বোঝানো হয়েছে এখানে
জন্ম শব্দের দ্বারা, যেটা তার পক্ষে অতি স্বাভাবিক। ভগবৎ স্বরূপ বিচার করতে গেলে শাস্ত্রে বলা আছে স্বরূপঞ্চ স্বভাবঞ্চ, ভগবানের নিত্য স্বভাব যেটা সেটাই তার স্বরূপ, তার ভিতরে কোনো রূপ গোঁজামিল নাই। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ ও পুরাণেতে ইহা কহে নিরন্তর। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। অপ্রাকৃত বস্তুকে আমরা যেন প্রাকৃত মনে না করি এবং প্রাকৃত বস্তুকে যেন আমরা অপ্রাকৃত বলবার অপচেষ্টা না করি। এই দুটো দার্শনিক বিচার আমরা শাস্ত্র আলোচনা করতে গেলে দেখতে পাচ্ছি। তাহলে জন্ম শব্দ কেন প্রয়োগ করেছেন? ভগবানের পক্ষে যেটা স্বাভাবিক সেইটি প্রকাশ করার জন্যই শ্রীকৃষ্ণের জন্মলীলা বলে বর্ণিত হয়েছে। অজের জন্মলীলার রহস্য তাত্ত্বিক দর্শনে রয়েছে। ভগবান অজ, যার প্রাকৃত জন্ম মৃত্যু নাই, তাকে বলা হলো শ্রী ভগবান। জন্ম মৃত্যু নেই, তাহলে আবার তো জন্মলীলা দেখা যাচ্ছে, সবটাই অপ্রাকৃত, প্রাকৃত জন্ম নয়। সাধারণ মানুষের যেভাবে জন্ম হয় মাতৃকক্ষী থেকে, সেভাবে হয়নি। এইটাই প্রথমে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের বুঝাবার বিষয়। তাই দেখতে পাচ্ছি আমরা প্রথমেই এসেছেন বাসুদেব কৃষ্ণ কংসের কারাগারে। রাত্র দ্বিপ্রহরে, রাত 12টায় কংসের কারাগার আলোকিত করে শ্রী ভগবানের আবির্ভাব। মাতা পিতা দেবকী বসুদেব দুজনেই হাঁটু গেড়ে বসে গেলেন স্তব করতে। আমাদের এ সংসারে আমরা কি দেখি? ছেলের যখন জন্ম হয় তখন মা বাপ আবার হাঁটু গেড়ে বসে যান ছেলের স্তব করতে? নিশ্চয়ই না। কিন্তু এক্ষেত্রে তাই ঘটল। তারা প্রার্থনা করেছিলেন ভগবানের মতো একটা ছেলে। তা ভগবানের ইমিটেশন হবে না তো, নকল হবে না, তাই স্বয়ং ভগবানকেই আসতে হচ্ছে। কিন্তু দেবকী পুত্র বাসুদেব কৃষ্ণ রূপে। তার জন্যই ভগবান প্রথমেই নারায়ণ স্বরূপে আবির্ভূত হলেন। নারায়ণ মানে চার হস্ত ওয়ালা তত্ত্ব, শঙ্খ চক্র গদা পদ্মধারী তত্ত্ব, তাকেই বলা হলো নারায়ণ। ঐশ্বর্যপর শ্রী বিগ্রহ, শ্রীমূর্তি। ওই মূর্তি দেখেই বসুদেব দেবকীর কিছু চিন্তা হয়ে গেল, এখনই তুমি এই লীলা সম্বরণ করো, এই রূপ সম্বরণ করো, এই রূপ রাখলে হবে না। তখন সেই নারায়ণ বলছেন, আমি কেন চারাত নিয়ে এলাম সেটা শোনো তোমরা আগে। এতদ্বাং দর্শিতং রূপং প্রাক জন্ম স্মরণায় মে।
নন্যতা মধুভবং জ্ঞানং মর্তলিঙ্গেন জায়তে। আমি এই চেহারা নিয়ে এসেছি কেন? তোমাদের বুঝ দেওয়ার জন্য। আমাকে ভুল বুঝতে পারো তোমরা। আমার মতো একটা ছেলে চেয়েছো, তা আমার তো নকল হবে না, তাই স্বয়ংই আমি এসেছি। এটা তোমাদের প্রতীতির জন্য, বিশ্বাসের জন্য। আমি যে স্বয়ং নারায়ণই এসেছি, সেই জন্যই 4 হাত বের করে এলাম, তোমাদের প্রতীতির জন্য, বিশ্বাসের জন্য। নন্যতা মদভবং জ্ঞানং মর্তলিঙ্গেন জায়তে। এ না হলে তোমরা আমাকে ভুল বুঝতে পারো, ভুল বুঝতে পারতে। কেন? এ ভুল বুঝাবুঝি তো দুনিয়ায় সর্বত্রই আছে, সাধারণ ব্যাপারেও আছে, আমার ক্ষেত্রেও আছে। সেই ভুল ভাঙাবার জন্য আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। বলছেন তারা, হাত জোড় করে স্তব করছেন, এ রূপ রাখলে হবে না, এখনই কংস এসে গন্ডগোল করবে। তাদের প্রার্থনা মত অনুসারে বহুব প্রাকৃত শিশু, সাধারণ শিশু যেমন, সেই রকম তিনি হয়ে গিয়ে দেবকীর কোলে বসে গেলেন। ইতিহাস তত্ত্বদর্শনের ভিতরে রয়েছে ভগবান স্বাভাবিক অবস্থায় আসছেন এখানে, কিন্তু আবির্ভাব শব্দ যখন আছে তখন নিশ্চয়ই মনে করিয়ে দেওয়া হচ্ছে এখানে গৌরবের বস্তু। কিছু ব্যারিয়ার আছে, বাধা আছে। পুত্র রূপে এসেছেন ভগবান, কিন্তু ঐশ্বর্যপর শ্রীমূর্তিতে। বাসুদেব কৃষ্ণ। আবার এই একই ভগবান দু জায়গায় জন্মগ্রহণ করছেন, এও এক আশ্চর্য ব্যাপার। সেদিন আলোচনা হয়েছিল, একই সঙ্গে একই সময়ে রাত্র দ্বিপ্রহরে কংসের কারাগারে এবং নন্দালয়ে গোকুলে, সেখানেও ভগবান উভয় স্থানে আবির্ভূত হয়েছেন। এই বর্ণনাও আছে। যারা এটা জেনে নিয়েছেন তারা বুঝে নিতে পারেন, কিন্তু যারা শোনেননি, জানেননি, তাদের পক্ষে এটা নূতন বলে মনে হবে। এ তো নূতন কথা শুনিনি তো কখনো। ভগবানের লীলা দুর্বোধ, অগাধ লীল ভগবান। সেখানে বলছেন দুই স্থানে ভগবান, এক স্থানে বাসুদেব কৃষ্ণের আবির্ভাব, আর এক স্থানে স্বয়ং রূপ কৃষ্ণের আবির্ভাব। ছেলে জন্মগ্রহণ করছে, সাধারণত আপনারা বলেন 10 মাস 10 দিন কি 9 মাস 10 দিন, যাই হোক, এখানে কিন্তু উভয় স্থানেই ছেলে জন্মগ্রহণ করেছে 8 মাসে। এ কথা শাস্ত্রে বর্ণিত হল। মহাভারতের পরিশিষ্ট অংশ, যার নাম হরিবংশ, সেই গ্রন্থেতেই বর্ণিত হয়েছে। 8 মাসে সন্তান জন্মগ্রহণ করছে উভয় স্থানে,
আবার একই সময়ে শুনলে তো আশ্চর্য মনেই হবে, ভগবানের সবকিছুই তো অলৌকিক, সাধারণ মানুষের মতো তো নয়। তার সব জায়গায় লীলার মধ্যে বৈশিষ্ট্য আছে, সেই জিনিসটা শিখিয়েছেন এখানে, দেখাচ্ছেন এখানে। গর্ভকালে তু অসম্পূর্ণে অষ্টমে মাসি তে স্ত্রিয় দেবকী চ যশোদা চ শুশুবাতে সমন্তদা। দেবকী এবং যশোদা একই সময়ে সেই অষ্টম মাসে সন্তান প্রসব করলেন। এখানে নারায়ণ রূপে এসেছেন কংসের কারাগারে, তারপরে তিনি শিশু হয়ে গেলেন। ওখানে কিন্তু আর একটা ঘটনা ঘটেছে, ওখানেও কৃষ্ণ একা আসেননি নন্দালয়ে, সেখানেও স্বরূপত কৃষ্ণ এসেছেন এবং তারপরে আরো একজন এসেছেন। অষ্টমী তিথি থাকতে থাকতে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, আর নবমী তিথি যখন পড়ে গেল তখন এলেন যোগমায়া, অর্থাৎ নন্দালয়ে যমজ সন্তান হয়েছে সেই কথা উল্লেখ করা আছে। এখান থেকে কংসের ভয়েতে বসুদেব কৃষ্ণকে নিয়ে নিরালয়বৃতে রাখবেন এই আশায় দেবকীর সঙ্গে পরামর্শ করে বেরিয়ে যাচ্ছেন। ভগবদ ইচ্ছাক্রমেই কারাগারের দরজা খুলে গেল। প্রহরী যারা পাহারা দিচ্ছিল তারা সব ঘুমিয়ে পড়েছে, রাত 12টা। তো যমুনার ধারে গেছেন, সারাদিনই বৃষ্টি চলছে, তো ভাদ্র মাস হলেও বৃষ্টি চলছে, যমুনায় দুকুল প্লাবী বন্যা। বসুদেব একটু চিন্তা করতে লাগলেন, এই শিশুকে নিয়ে আমি কি করে যমুনা পার হব। সামনেই দেখতে পেলেন একটি শ্রীগাল, সে আগে আগে চলছে। তখন বসুদেব মনে করলেন তাহলে তো এখানে জল কম আছে, নেমে পড়লেন। সত্যিই জল কম হয়ে গেল, সেই শিশুকে নিয়ে যমুনা পার হচ্ছেন। বৃষ্টি তখনও চলছে। বাড়ি বর্ষণের হাত থেকে অনন্তদেব তিনি ছত্রাকারে ফনা বিস্তার করে শিশুকে রক্ষা করতে করতে যাচ্ছেন। এই শ্রীগালটি কে? ইনিও যোগমায়া। শ্রীগাল মূর্তি ধরে বসুদেবকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। যখন পৌঁছলেন গোকুলে নন্দালয়ে, সেখানে গিয়ে দেখলেন ওখানেও একটি ছেলে একটি মেয়ে। এখানে বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাসুদেব কৃষ্ণ এবং স্বরূপ কৃষ্ণ দুজনে এক হয়ে গেলেন। তাহলে একটা ছেলে একটা মেয়ে, দুটো হলো। বসুদেব কন্যাটিকে নিয়ে চলে এলেন, ওখানে থাকলেন একটি ছেলেই। বসুদেব নন্দন দেবকী নন্দন কৃষ্ণ
তিনি মিলিত হয়ে গেলেন নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গেলেন। এসব বিচারগুলো দেখানো আছে। পূর্ণ মাধুর্যময় রসময় বিগ্রহ হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ, সেই কথাই শাস্ত্রে বর্ণিত হয়েছে। এখন কথা হচ্ছে ভগবানের আবির্ভাব এবং জন্ম শব্দ প্রয়োগের মধ্যে এই বিচার রয়েছে। দ্বিতীয় বিচার, যারা কাল কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের কতটুকু লাভ, এটাও আলোচনার মধ্যে রাখার দরকার। পুরা দেবৈ ঋষিগণৈ স্বপদচ্যুতি সংকয়া সপ্তমী বেদজালেন গোপিতং ষষ্ঠমী ব্রতম। এই যে অষ্টমী ব্রত, সপ্তমী বিদ্যাব্রত পালন করা নিষেধ আছে। সেই জন্যই কি করলেন দেবতাগণ, মুনি ঋষিগণ? সপ্তমী বিদ্যাব্রত পালন করলে তোমরা কোনো ফলই পাবে না, শুধু পরিশ্রমই সার হবে। তুষকে পার দিলে যেমন কোনো শস্য পাওয়া যায় না, কেবল পরিশ্রমী সার হয়, সপ্তমী বিদ্যা অষ্টমী পালন করলেও তেমনই অসার বস্তুই তোমরা পাবে। শাস্ত্রে নির্দিষ্ট রয়েছে এসব কথা। তা কালকে যারা পালন করলেন তারা তো সপ্তমী বিদ্যা অষ্টমী পালন করেছেন, তাতে কি ফল হয়েছে, কি ফল হবে? ব্রত তো করবো কৃষ্ণের জন্যে, ভগবানের প্রীতিকামনায় তার জন্মতিথি পালন করব, এই তো ব্রত পালন করার নিয়ম। আর আবির্ভাব তো তার রাত 12টায়। অনেকে তো উপবাস করছেন না, উপবাসের যে ধারা সে ধারা রক্ষা করছেন না, সে নিয়ম পালন করছেন না। সন্ধ্যার সময়ই কারো কারো রাত 12টা হয়ে গেল, কৃষ্ণের আবির্ভাব করে দিয়েই নিজেরা খেয়ে দিয়ে নিলাম, শুয়ে পড়লাম। তাহলে কি ব্রত হবে? এসবও তো হচ্ছে আজকাল। উপবাসের মধ্যে যা জিনিস গ্রহণ করা যায় তা তো হচ্ছে না। ফলমূল গব্য ইত্যাদি এই চলে, কিন্তু তাছাড়াও তো অন্যরকম চলছে। তো তাতে উপবাসের কি ফল পাওয়া যাবে? একাদশী তিথিও তো ওই রকমই পালন করতে হবে, কিন্তু একাদশী তিথি তো আজকাল 88তে পরিণত হলো। আবার আপনাদের দেশে 88 না হয় আমি বলবো ময়দাদশী। এখানকার আটা তো ময়দার মতো, খাটি খাটি আটা কোথায়? সব জিনিসটাই হিসাবের বিষয়, বিচার করতে হবে। ভগবানের আবির্ভাব তিথি তো শুধু চৈতন্য চন্দ্রের দয়া বিচার করলেই হবে? চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই কৃষ্ণচন্দ্রেরও তত্ত্ব সিদ্ধান্ত দর্শন বিচার করতে হবে শাস্ত্রানুসারে। সেই রকম পালন করলে ফলটা ঠিক পাওয়া যাবে, এটাও বিচারের কথা। তাহলে কি করা হবে? জন্মাষ্টমী তিথি পালন করতে গেলে কি কি নিয়মগুলো বলুন তো? শাস্ত্রে বলা আছে। প্রথমে সপ্তমী বিদ্যা অষ্টমী পরিত্যাগ করতে হবে, ওই তিথি পালন করা যাবে না, ওতে কোনো ফলই হবে না, বরং উল্টো বুঝলি নাম হবে।
যচ্চ বন্যী পুরাণাদৌ প্রক্তং বিদ্ধাষ্টমী ব্রতম অবৈষ্ণব পরং তচ্চ কৃতং তদ্দেব মায়া। দৈবী মায়া বিমোহিত জন তারা বিদ্যা তিথি পালন করেন, শুদ্ধা তিথি বর্জন করেন, কোনো লাভ নেই, বৃথা কষ্ট। সেখানে বলছেন কি, শুদ্ধা তিথি পালন করতে হবে। সপ্তমী বিদ্যা অষ্টমী পালন করলে হবে না, শুদ্ধ অষ্টমী তিথি দরকার। শুধু ওইটুকু হলেই হবে না, তার সঙ্গে আছে রোহিণী নক্ষত্র, পাওয়া যায় কিনা দেখতে হবে। তারপরে দেখতে হবে অভিজিৎ মুহূর্ত আছে কিনা, পাওয়া যায় কিনা সেই দিনেতে, ব্রতের দিনেতে। তারপরে আছে কিং পুনর বুধবারে ন সোমেনাপি বিশেষতে, সোমবার বা বুধবার পাওয়া যাচ্ছে কিনা ওটাও দেখতে হবে। এসব হলো সব সুন্দর সুন্দর সময়গুলো। সকলের শেষে বলছেন তিথিটা উমা মাহেশ্বরী তিথি হচ্ছে কিনা। উমা মাহেশ্বরী তিথি মানে ওই কৃষ্ণকে নিয়ে আর যোগমায়াকে নিয়ে। যোগমায়া দেবী যখন জন্মগ্রহণ করছেন তখন নবমী তিথি পড়ে গেছে, আর কৃষ্ণ যখন জন্মগ্রহণ করছেন তখন অষ্টমী তিথি। এই নবমী সংযুক্ত অষ্টমী এইটা হয় কিনা, এই দিনটা পাওয়া যায় কিনা, সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ অবস্থা জন্মাষ্টমী ব্রত পালনে। এই সবগুলো আমাকে দেখতে হবে। শাস্ত্রে সেইরূপ নির্দেশ দেওয়া থাকে। স্মার্তগণ যারা, তারা তো ভগবানের প্রীতিকামনায় ব্রত করেন না, ভগবানের প্রীতিকামনায় যারা ব্রত আচরণ করবেন, ব্রত পালন করবেন, তারা তো সব ভগবত ভক্ত। ভগবানের ভালো হবে, তার ভালোর জন্যই তো আমরা ব্রত উপবাস করব। তাদের বিচার হলো এই, তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন, তার ভালো চাই আমরা। এইটাই তো ভক্তের বিচার, একান্ত ভক্তের বিচার। ভগবান কিসে সুস্থ থাকবেন, কিসে সুখী হবেন, সেই চিন্তাই হলো ভক্তের। এই সব জিনিসগুলো দেখে শুনে আমরা জন্মাষ্টমী ব্রত পালন করব। বিধিবিধানগুলো এইরকমই দেওয়া আছে। এবং শুধু এই উপবাস করলেই হবে না, তার পরের দিন আবার যথাসময়ে পালন করতে হবে। পালন করা মানে উপবাসের দিনে যা খাওয়া যায় না সেই জিনিস গ্রহণ করতে হয়। সব নিয়মগুলো আছে। আমরা সব জিনিসগুলোই খুব সুন্দরভাবে বুঝবো, বুঝে সুঝে সেটা করব। তাহলে সব দিকটাই বজায় থাকবে। উপবাস করলাম, কষ্ট করলাম, অথচ কেষ্ট পাওয়া গেল না, তাহলে বৃথা পরিশ্রম। এখন বিচার হচ্ছে কৃষ্ণ কি, তার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক কি, তিনি তত্ত্ববস্তু কি, সেই নিয়ে আলোচনা।
তত্ত্ববস্তু, পরমোপাস্য বস্তু, তার সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করছেন তিনটে অবস্থা। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সবিদ্যতে। সেই পরমভজনীয় বস্তু পরতত্ত্ব, তার তিনটে অ্যাসপেক্ট ব্যাখ্যা করেছেন, তিনটে অবস্থা। প্রথম অবস্থা বলছেন তাকে ব্রহ্ম বলা হয়েছে। তার ধারণা কি? চৈতন্য চরিতামৃত খুললে আমরা দেখতে পাচ্ছি যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি যদত্তদপশ্যতনুভাজ আত্মান্তর্যামী পুরুষ ইতি সোষ্যাংশ বিভব ষড়ৈশ্বর্যৈ পূর্ণ জয়। ভগবান এইভাবে বলে যাচ্ছেন। যস্য প্রভা আভা গ্লোরি লাস্টার বিউটি, তিনি হলেন ব্রহ্মবস্তু। আমরা যদি শুধু আভা প্রভাকেই মানি, তত্ত্ববস্তুকে যদি না মানি, আবার তত্ত্ববস্তু কাকে বলছেন? মূল উদ্দিষ্ট বিষয়। সূর্যদেব আছেন, তিনি সাকার, তার বিগ্রহ আছে, শ্রীমূর্তি। তার কিরণকেই আমরা যদি সূর্য বলি, ভুল হবে থিওরি। সূর্য কিরণ অবিচ্ছেদ্য, তথাপি কিরণটা কার? সূর্যদেবের। অগ্নির দায়িকা শক্তি সূর্যদেবের কিরণ। ব্যাখ্যাগুলো তো এইরকম দিয়েছেন। আমরা জ্যোতিকে মানব, কিন্তু জ্যোতির্ময়কে মানব না। এটা আবার কি থিওরি? বেদে উপনিষদে বলছেন জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজং শ্যাম সুন্দরম। তার মধ্যে শ্যাম সুন্দর শ্রী বিগ্রহ আছেন। তাহলে সেই তত্ত্ববস্তু কি প্রকৃতি ও পুরুষ? হ্যাঁ, লীলা বিলাসের সময় ওটা দুই ভাগে দেখানো হচ্ছে। কিন্তু যদি প্রশ্ন হয় তত্ত্ববস্তু কি, তখন শাস্ত্রে উত্তর দেওয়া আছে তিনি পুরুষ, পরম পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। এই ব্যাখ্যা দেওয়া আছে। পুরুষগণের মধ্যে উত্তম, এইটুকু ব্যাখ্যা ভগবানের বিশেষণ নয়। পুরুষাবতার গণেরও উপরওয়ালা তিনি, নারায়ণেরও উপরওয়ালা তিনি, সেই বস্তু। একমেবাদ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান। তিনি ক্লীব ব্রহ্ম নহেন, তিনি পরম পুরুষ। তার থেকেই নিখিল বিশ্ব সৃষ্টি হচ্ছে, তাতেই সংস্থিত, আবার তাতেই লয়। এই তিনটে জিনিস ঘটছে। শাস্ত্রে পাঁচটা জিনিসও দেখিয়েছেন ব্যাকরণের। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রজন্তি অভিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসস্য তদেব ব্রহ্ম। কে ব্রহ্ম? তারই ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। তার সব ক্ষমতা আছে। তিনি ক্লীব ব্রহ্ম নহেন,
তার স্নেহ মমতা আছে। নিখিল বিশ্ব তিনি সৃষ্টি করেছেন, জীব সমষ্টি জীবগোষ্ঠী, তাদের পালন পোষণ করেন, স্নেহ মমতা আছে, সবকিছু আছে। আবার প্রলয়কালে তার মধ্যেই অনুস্যুত। এই তত্ত্ববস্তুর নাম হল ব্রহ্ম। আর পরমাত্মাকে যাকে বলা হচ্ছে নারায়ণ, সেই ভগবানের আদেশেই এরাও সব বিভিন্ন কাজ করে যাচ্ছেন। সেই ভগবান থেকেই, লীলা পুরুষোত্তম থেকে অবতারের সৃষ্টি হচ্ছে না। সাধারণত মূল সংকর্ষণ থেকেই অবতার সংস্থা আসছে সব। তার থেকে বৈকুণ্ঠে মহাসংকর্ষণ, কারণ আবদিশায়ী গর্ভোদকশায়ী ক্ষীরাবদিশায়ী বিষ্ণু আসছেন। ফাংশনগুলো আলাদা আলাদা আছে, শাস্ত্রে বর্ণিত হয়েছে সে সকল বিষয়। এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে ফাংশনগুলো। পৃথ্বীদেবীর মা বসুন্ধরা, সর্বংসাহা বসুন্ধরার ভীষণ কষ্ট হচ্ছে। পাপীগণের পাপভার আর বইতে পারছেন না। ধরিত্রী দেবী, সর্বংসাহা পৃথ্বীদেবী কান্নাকাটি আরম্ভ করেছেন। ব্রহ্মা শিবাদি সকলে গিয়ে হাজির হয়েছেন ক্ষীর সমুদ্রের তীরে। সেখানে গিয়ে স্তব করছেন। ব্যবস্থা, যাকে স্তব করছেন তিনি ব্যবস্থা ঠিক নিচ্ছেন না। তিনি আবার তার উপর ওনাকে জানিয়েছেন। তিনি বললেন, হ্যাঁ আমি যাব পরে, আগে সব দেবতাগণ সব তারা সেখানে যান। মূল মালিককেই যেতে হচ্ছে এখানে সবকিছু কাজগুলো করবার জন্য। সিস্টেম রয়েছে তো, সেই অনুসারেই সবটা চলছে। মূল মালিককে সব কাজ করতে হয় না, ভাগ করা আছে, সেই অনুসারে হচ্ছে। অসুর মারণাদি লীলা স্বয়ংরূপ কৃষ্ণের নহে, সে কথাও শাস্ত্রে বলা আছে। বৃন্দাবনের কৃষ্ণ তিনি অন্যত্র যাচ্ছেন না। বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি, তিনি বলে রাখলেন। বৃন্দাবনীয় কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যান না। আর কৃষ্ণ তাহলে কতগুলো, কতজন কৃষ্ণ? ব্রজেশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ, দ্বারকেশ কৃষ্ণ। রসগত বিচারে এগুলো বলা হয়েছে। বৃন্দাবনের কৃষ্ণ, ব্রজেশ কৃষ্ণ, তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যাচ্ছেন না। তত্ত্ব দর্শনগুলো ব্যাখ্যা করা আছে। অচিন্ত লীলা ভগবানের সাধারণ প্রাকৃত মনুষ্য বুঝবে কি করে? এই জন্যই তো ভগবানের খুব কষ্ট, দুঃখ। কি দুঃখ? ভগবানের আবার দুঃখ আছে নাকি? হ্যাঁ আছে বই কি। সেই দুঃখ প্রাকৃত কিছু নয়, অপ্রাকৃত। আমরা আমাদের সন্তানকে হারিয়ে ফেলি যখন, তখন কান্নাকাটি করতে থাকি, এক রকমের দুঃখ। ভগবানও তার ভক্তকে যখন হারিয়ে ফেলেন, তিনিও কান্নাকাটি করতে থাকেন। কিন্তু সেই দুঃখ খারাপ নয়, ওই দুঃখটাই আমাদের দরকার আছে। এটা আমরা বুঝে উঠতে পারি না। প্রাকৃত শোক মোহ ইত্যাদির বশীভূত যারা,
তাদের বলা হয় শূদ্র। কেন? শোচনাতীতি শূদ্র। প্রাকৃত শোক মোহের দ্বারা যারা বশীভূত তাদের শাস্ত্রে বলেছেন শূদ্র। আবার বললেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? যারা প্রাকৃত শোক মোহকে জয় করে ফেলেছেন। আবার ব্রাহ্মণ কারা? আমাদের কিসে বন্ধন দশা হয়েছে, আমরা কিসে আবার মুক্তি লাভ করব, এটাও যারা জেনে ফেলেছেন। এসব তত্ত্ব দর্শনগুলো তো শাস্ত্রে রয়েছে। ভগবান কাকেও ব্রাহ্মণ শূদ্র করে তৈরি করেননি। শুদ্ধ জীবাত্মা তার যখন পরীক্ষা হয়েছে, কি পরীক্ষা? রুচি পরীক্ষা। বাচ্চা ছেলের যেমন নামকরণ হয়, অন্নপ্রাশন হয়, রুচি পরীক্ষা হয়। সেই রুচি পরীক্ষায় পাশ করা জীবাত্মা সব ভগবানের কাছে থেকে সাক্ষাৎ সেবা করছেন। তাদের বিশেষণ দেওয়া হয়েছে নিত্য মুক্ত। আর ওখানকার ইন্টারভিউ পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রী যারা, সব আমরা এই সংসারে এসে পড়েছি। এইখানে এসে আমি আমার করছি, ঝগড়া বিবাদ বিসম্বাদ করছি। এই হলো আমাদের ইতিহাস। ভুল করে ফেলেছি তো। বদ্ধ জীব আমাদের বিশেষণ হয়েছে। আর যারা পাশ করা তারা সব মুক্ত জীব। নিত্য মুক্ত আর নিত্যবদ্ধ দুটো শব্দ এসেছে। ভগবান ব্যবস্থা দিয়েছেন, তোমরাও আসতে পারবে। তার ব্যবস্থা রেখে গেলাম, সাধু সঙ্গ রেখে গেলাম। প্রত্যক্ষ সাধু সঙ্গের অভাব যখন হবে, তখন আমি শাস্ত্ররূপী থাকলাম। সেই শাস্ত্র অধ্যয়ন করলে, অনুশীলন করলে, অভ্যাস করলে, সেই অনুসারে চললে আমার কাছে আসতে পারবে। বিচারগুলো তো এই দেখানো আছে। আমরা তত্ত্ব দর্শন ভুলে যাচ্ছি তো। এর ভিতরে কোনো ফাঁকিবাজি কথা নাই, অন্তরের কথা, আন্তর দর্শন। হৃদয়ের সঙ্গে, ভাবের সঙ্গে কান্নাকাটি করে এ সকল বিষয় আমাদের প্রিয় পরমোপাস্য ভগবানকে জানাতে হয়। সব সময় সোজাসুজি ভাবে তার কাছে যাওয়া যায় না, সেই জন্যে মিডিয়াম লাগে, যার নাম প্রপার মিডিয়াম, গুরু। শ্রেষ্ঠ বৈষ্ণবী গুরু। গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহেন পামর প্রতি হবেন সদয়। গুরু বৈষ্ণবকে প্রপার মিডিয়াম বলা হচ্ছে। এদের আবেদনটা ভগবান তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেন। সেই জন্য একটা লাইন আছে, সেই লাইন ধরে আমাদের সাধন করতে হয়, মার্চ করতে হয়। কিন্তু তত্ত্ববস্তু তো আমাদের জানতেই হবে। তত্ত্ব সিদ্ধান্ত যদি আমরা না জানি, না শিখি, তাহলে কি করে আমরা সাধন ভজন করব? এ কথা তো শাস্ত্রে বুঝানো আছে। কৃষ্ণকে সাধারণ মানুষ, ঐতিহাসিকগণ, প্রাকৃত ঐতিহাসিকগণ, তারা বলতে চাচ্ছেন তিনি একজন রাজনীতিবিদ। কেউ তাকে বলতে চাচ্ছেন তিনি একজন আদর্শ মহাপুরুষ।
এইটুকু বলেই তো ছেড়ে দিচ্ছেন তারা। ভগবানের ভগবত্তার কথা তারা আলোচনা করছেন কোথায়? সেদিকে তো তারা যাচ্ছেন না। সুতরাং জড় ঐতিহাসিক, জড় সাহিত্যিক, জড় কবি, এদের তো সব একই অবস্থা। ভগবান যখন শব্দটা, তার ভগবত্তা নিয়েই তো আলোচনা করতে হবে। ভগবান শব্দটা এলো কি করে? শাস্ত্রে তো তার ব্যাখ্যা রয়েছে। কে ভগবান? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশশাস্ত্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। ভগ মানে কি এখানে? ষড়ৈশ্বর্যশালী সেই ভগবান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি সামর্থ্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমস্ত বৈরাগ্য, যেখানে শেষ হয়েছে, সেই তত্ত্ববস্তু হচ্ছেন ভগবান। তার সঙ্গে কারো তুলনা চলবে না। সেই জন্যই বলছেন ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। সেই ভগবানের সমান কেউ নাই, আর তার থেকে অধিকও কেউ নাই। এই তো তত্ত্ব দর্শন। মানুষের যত গুণই থাক না কেন, যত অধিকারী থাক না কেন, সব অধিকার ভগবানের থেকে এসেছে। ভগবানের যে অনন্ত শক্তিমান, অনন্ত গুণসম্পন্ন তত্ত্ব, তারই সামান্য কিছু কিছু তাঁরই কৃপায় মনুষ্য গোষ্ঠী লাভ করে। তাতেই সে অন্ধ হয়ে যায়, গর্বিত হয়ে যায়, অহংকারী হয়ে পড়ে, শেষ করে সব শেষ। সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধোভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ